এভরিওয়ান, সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। এ দেখো আমি রেডি হয়ে নিয়েছি। মাম্মাম কই? এসো মাম্মাম, একবার দেখো। আমি আর এই যে তাকা, শোনো, হাই করো, হাই। তো এই যে আমি আজকে এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা নিয়েছিলাম যে আমি দীঘাতে যাব, মন্দিরে যখন যাব যেদিন, সেদিন পরবো। তো যাই হোক, শাড়িটা দিয়েছিলাম পারপিকো করতে, আমাকে দেয়নি। আমাকে সেই শাড়ি 3 মাস পর পরশুদিন দিয়েছে। তো এই দেখো রেডি হয়ে দিয়েছি শাড়ি পরে। মামাও শাড়ি পরেছে, কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা দুজন বেরোবো, আরও পাশে মানে বাচ্চা কাচ্চা মেয়েরা সবাই মিলে রথ নিয়ে বেরোবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দুই বান্ধবী বলো, দুই বোন বলো, দেখো কি সুন্দর শাড়ি পরেছে, আবার ম্যাচিং ম্যাচিং। আর আমার মামা মেয়ের শাড়িটা জানো তো সরস্বতী পুজোর সময় নেওয়া হয়েছিল, কিন্তু পরেনি। যাই হোক, এই সময় পরে নিল, আমার শাড়িটা কাজেও লেগে গেল। তো দেখো তোমরা বলো তো, এই দুটো রাজকন্যাকে কেমন লাগছে, কি কিউট লাগছে, তাই না? আর আজকে জানো তো রথে বেরিয়েছি যখন, হ্যাঁ, বেশিরভাগই রাস্তায় বাচ্চা মেয়েগুলো শাড়ি পরেছে, গুপি ড্রেস পরেছে, এত কিউট লাগছিল, তোমাদের কি বলবো। ওদের ছোটোবেলায় এই যে রথ টানতে নিয়ে বেরিয়েছি না, তাই মানে মনে পড়ে গেল আমাদের ছোটোবেলাটা, যে আমরাও 2-3 দিন আগে থেকে রথ সাজানো, তারপর উল্টো রথের দিন খিচুড়ি খাওয়া, মানে যেই পয়সাটা উঠতো খুচরো খুচরো পয়সাগুলো, সেইগুলো মা বাবার হাতে দিতাম। তারপর সেইগুলো দিয়ে মা সেইগুলো টাকাটা দিয়ে, বাবার কিছু টাকা দিয়ে খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি এসব করে দিত। কত না আনন্দ, না? সত্যি এই ছোটোবেলা হচ্ছে সব থেকে সুন্দর আর মধুর সময়। এই ছোটোবেলা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, তাই না বলো?